খুশবু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা হলো পাটিসাপটার রেসিপি। আপনারা এটাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে তো দারুণ মজাদার। তো চলুন এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলে দিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, এটাকে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম 1 চামচ চিনি। হাতে করে মিক্স করলে এটা দারুণ সুন্দর মিক্স হয়। তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এরপর এটাকে মিক্স করে দেব। তো দেখুন এরকম করে ফেটে নিতে হবে। আর দেখুন আমি একটু জল দিয়েছি, তাই এরকম ব্যাটারটা হয়ে গেছে। এরপর আমি একটু ব্যাটারটা আলাদা করে নেব। আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি পিঙ্ক ফুড কালার। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি আরেকটু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এই পিঠেটা কিন্তু দেখতে দারুণ। তো দেখুন এটা এবার রেডি। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি যে সাদা ব্যাটারটা রেডি করেছিলাম এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর যেটা আমি রেডি করছি সেটা হলো পাটিসাপটা পিঠের পুরটা। তো এটা প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যানে দুধটাকে আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কোড়া নারকেল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ খেজুর গুড়টা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ মজাদার হবে। আর দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হচ্ছিল। এটা খুব তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে যাবে। তো দেখুন এরপর যেটা এর মধ্যে আমি দেবো সেটা হলো সুজি। নিয়ে সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখুন দুধটা হালকা হালকা ব্রাউন হয়ে আসছে, কারণ আমি এটার মধ্যে খেজুর গুড় দিয়েছি তার জন্য। আর এটা এবার ফুটছে। এটাকে আরো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে এর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন যখন দেখবেন যে এটা হালকা প্যান থেকে উঠে আসছে তখনই ভাববেন যে এটা রেডি হয়ে গেছে। তো দেখুন ঠিক এরকম হতে হবে, টাইট। এরপর এটাকে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা বোতল নিয়েছি। দেখুন এই ঢাকনাটা আমি ফুটো করে নিয়েছি। আর যে পিঙ্ক ব্যাটারটা রেডি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দেখুন এটা 15 মিনিট হয়ে গেছে। এটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে দিয়েছি। আর দেখুন ঠিক এরকম হবে। একটা প্যানে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এরপর পিঙ্ক ব্যাটারটা দিয়ে এটাকে এরকম ভাবে ডিজাইন করে নিতে হবে, গোল করে।
এরপর যে সাদা ব্যাটারটা রেডি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো, এটাকে এরকমভাবে ঘুরিয়ে দেবো। এটা দেওয়ার পর গোটাটাই ছড়িয়ে দিতে হবে। এরপর যে পুরটা নিয়েছিলাম এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, এটাকে মাঝে দিয়ে এরকমভাবে বানিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি আরেকটাকে বানিয়ে ফেলছি। প্রথমে এরকমভাবে ডিজাইন করছি, এরপর সাদা ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে। এরপর যেমন করে আমি ঘোরাচ্ছি সেরকম করেই ঘুরিয়ে নিতে হবে যাতে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে পুরটাও দিয়ে দিয়েছি। এরপর এরকমভাবে রোল করে নিতে হবে। একবার হলেও এই মজাদার রেসিপিটা ট্রাই করে দেখবেন। তারপর আমি পিঙ্ক ব্যাটার দিয়ে আবার এটা একটা ডিজাইন করলাম। এরপর এর মধ্যে আমি সাদা ব্যাটারটা দেওয়ার পর আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম। পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এরপর এটাকে রোল করে নিচ্ছি ঠিক এরকমভাবে। এরকমভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। তো দেখুন আরেকটাকেও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমি তৈরি করে নিয়েছি, এরপর আবার আমি এর মধ্যে পুর দিলাম, তারপর এটাকে আবার আমি রোল করলাম। তো সবগুলোই এবার রেডি। আর দেখুন দেখতে অতটা সুন্দর, আমি সত্যি বলছি খেতেও কিন্তু দারুণ হবে। একবার হলে এই পাটিসাপটা পিঠাটা ট্রাই করে দেখবেন। খেতে এতটাই মজাদার যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।